ওয়েলকাম ব্যাক ইন টিসি কম্পিউটার এমএস এক্সেল সিরিজ ভিডিও। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনের এক্সেল সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব এমএস এক্সেল এর ইনসার্ট ট্যাবের অধীনে অবস্থিত পিভট টেবল। পিভট টেবল হলো ডেটা গণনা, সংক্ষিপ্তকরণ এবং বিশ্লেষণ করার একটি শক্তিশালী টুল। ওয়ার্কশিট ডেটা বিশ্লেষণ করার জন্য একটি পিভট টেবল তৈরি করতে হয়। কোম্পানির সেলস ডিভিশনে যারা কাজ করে তাদের তথ্য সহজ ও শর্টকাটে দেখতে পিভট টেবল বেশি ব্যবহৃত হয়। তো চলুন দেরি না করে আমরা কাজ শুরু করি। এটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের অধীনে এখানে দেখুন লেফট সাইডে সর্বপ্রথম যে অপশনটি সেটি হচ্ছে পিভট টেবল। আমার এখানে একটি টেবল আমি তৈরি করে রেখেছি। এই টেবলের অধীনে আমি পিভট টেবলও তৈরি করেছি। পিভট টেবল অ্যাপ্লাই করার জন্য আপনার ডেটাতে টেবল হেডার রো অ্যাপ্লাই করা জরুরি। দেখুন আমার এখানে একটা টেবল আছে, টেবল আমি তৈরি করে রেখেছি। আপনি যদি কোনো ডাটাকে সেল রেঞ্জে রাখেন তাহলে সেটাকে আপনি টেবলে কনভার্ট করে নিতে হবে। সেল রেঞ্জেও করতে পারি, তবে টেবল রেঞ্জে করলে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো, যেমন রিফ্রেশিং সুবিধা, টেবল সুবিধা। যেমন দেখুন এখানে আমি রেঞ্জে টেবল তৈরি করছি। সেল রেঞ্জেও কি করতে পারি, পিভট টেবল তৈরি করতে পারি, তবে টেবল রেঞ্জে তৈরি করলে আমরা সুযোগ সুবিধা বেশি পাবো, যেমন রিফ্রেশিং সুবিধা, মোর টেবল সুবিধা ইত্যাদি। টেবলে কনভার্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি ইউজ করতে পারি। সাপোজ মনে করেন আমার এই ডাটাগুলো কিন্তু এখন টেবল রেঞ্জে নেই, সেল রেঞ্জে আছে বা নর্মাল রেঞ্জে আছে। আমি যদি এই ডেটাগুলোকে টেবল রেঞ্জে নিতে চাই তাহলে আমি কি করব, সর্বপ্রথম কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে হয়ে যাবে। দেখুন কন্ট্রোল টি দেওয়াতে এখানে সিলেকশন নিয়ে আসছে, ওকে দিব। দেখেন টেবল রেঞ্জ হয়ে গেছে। টেবল রেঞ্জ তৈরি করার পরেই আমরা পিভট টেবল তৈরি করব। আমার এটা টেবল রেঞ্জে আছে বর্তমানে। এই টেবলের অধীনে আমি একটি পিভট টেবল তৈরি করে রেখেছি। দেখুন একটি পিভট টেবল তৈরি করে রেখেছি। এই টেবলের মধ্যে কাস্টমার নেম, অর্ডার আইডি, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, ডেট এই কলামগুলো দ্বারা রোগুলো সন্নিবেশিত সুসজ্জিত করেছি বা সাজিয়েছি। এখন আমি যদি দেখুন পিভট টেবল অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে দেখুন আমি এখানে পিভট টেবল অ্যাপ্লাই করছি। এখানে কাস্টমার নেম, নাম ভিত্তিক নেম ওয়াইজ আমি এখানে সকল ডাটাগুলো দেখতে পারবো। ঠিক আছে, যে এখানে প্রোডাক্টের নাম আছে, যে কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো কে কতটি বিক্রি করছে সেগুলোর হিসাব এখানে দেওয়া আছে। মহিউদ্দিন 5টি বিক্রি করছে কিবোর্ড এত তারিখ। এরপরে মহিউদ্দিন আবার মাউস বিক্রি করছে 4টি এই তারিখে, মোট হলো এত টাকা। ঠিক আছে, তো আমরা এগুলো যদি এখন পিভটটা গুলো দেখি তাহলে আমরা সহজে দেখতে পারবো। এখন এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের প্রত্যেকের নাম এখানে চলে আসবে। দেখুন মহিউদ্দিন, রাফিউদ্দিন, আব্দুল্লাহ, মনিরুল ইসলাম, রিপাত। কিন্তু দেখুন এখানে নাম একবার করে শো হয়েছে, কিন্তু আমাদের শীটের মধ্যে টেবলে কিন্তু মহিউদ্দিন নামটা কয়েকবার আছে, কয়েকবার আছে। এখন আমি যার তথ্যগুলো দেখতে চাই তার নামের উপর ক্লিক করে ওকে দিলে তার তথ্যগুলো শো করবে। দেখুন এখন মনিরুল ইসলাম আসছে। এখন রাফিউদ্দিন দিব। রাফিউদ্দিনের সিলেক্ট করে ওকে দিব। রাফিউদ্দিনের তথ্যগুলো এখানে শো করছে। সে কিবোর্ড কতটা বিক্রি করছে, মাউস কয়টা বিক্রি করছে, পেন ড্রাইভ কয়টা বিক্রি করছে, টোটাল কত টাকা সে বিক্রি করছে। ঠিক আছে, তার কাস্টমার অর্ডার আইডি কত সেগুলো এখানে শো করছে। ঠিক আছে, আমি এই পিভট টেবলটা তৈরি করে এখন দেখাবো আপনাদেরকে। আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট। ওকে, এখন আমি যদি এই টেবলের আন্ডারে একটি পিভট টেবল তৈরি করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে আমি দেখুন এখানে লেফট সাইডে সর্বপ্রথম যে অপশনটি সেটি হচ্ছে পিভট টেবল। এখন আমি যদি পিভট টেবল ক্লিক করি তাহলে দেখবেন আমার এই পুরো টেবলটি সে সিলেকশন করে নিয়ে নেবে। আমি এখন পিভট টেবলে ক্লিক করলে আমার পুরো টেবলটি সে সিলেক্ট করে নিয়ে নেবে। দেখুন সিলেক্ট করে নিয়ে নিচ্ছে এবং এখানে টেবল রেঞ্জ এখানে অটোমেটিক চলে আসছে। একটা বিষয় দেখাই দিই আপনাদেরকে, আমি যখন পিভট টেবলে ক্লিক করছি তখন আমার মাউস কার্সরটি টেবলের ভিতরে ছিল, এখানে ছিল। ঠিক আছে, আমি এখন যদি টেবলের বাইরে ক্লিক করি, যদি পিভট টেবলে ক্লিক করি তাহলে এখন আমাকে বলতেছে কি টেবল রেঞ্জ সিলেকশন করে দেওয়ার জন্য। এখন আর সে অটোভাবে সিলেকশন করতে পারবে না। তো আমাদের মাউস কার্সরটি যদি টেবলের বাইরে ক্লিক করা থাকে তাহলে সে অটো রেঞ্জগুলো নেবে না, আর যদি ভিতরে থাকে তাহলে অটো নিয়ে নিবে। দেখুন আমি ভিতরে রেখে পিভট টেবলে ক্লিক করলাম, দেখুন সে অটো টেবল রেঞ্জ অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাও। এখন আমরা এখানে পিভট টেবল ফ্রম টেবল অর রেঞ্জ, সিলেক্ট এ টেবল অর রেঞ্জ, এটা আমাদের সিলেক্ট করা অটো হয়ে গেছে। এখন বলতেছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবল টু বি প্লেসড। আপনি পিভট টেবলটি কোথায় প্লেস করতে চান, কোথায় বসাতে চান সেটা আপনাকে বলতেছে। দেখুন দুইটা অপশন আছে এখানে। আপনি
নিউ ওয়ার্কশিট নিয়েও আপনি পিভট টেবিলটি কি করতে পারবেন, বসাতে পারবেন, প্লেস করতে পারবেন। আর এক্সিস্টিং ওয়ার্কশিট অর্থাৎ বর্তমানে যে ওয়ার্কশিটের মধ্যে টেবিলটি আছে এখানেও আপনি কি করতে পারবেন, পিভট টেবিলটি প্লেস করতে পারবেন, বসাতে পারবেন। তো আমি এখানে দিয়েও এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটও করতে পারি, আবার নিউ ওয়ার্কশিটও করতে পারি, যেখানে আমাদের সুবিধা সেখানে আমরা করব, ঠিক আছে। তবে নিউ ওয়ার্কশিট নিয়ে করলে সুবিধা হয়। তো আমি নিউ ওয়ার্কশিটে টিক মার্ক দিয়ে রাখলাম। এরপরে আমরা এখান থেকে ওকেতে দেব। দেখুন ওকেতে দেওয়াতে এখানে একটা টেবিল আমাদের এখানে পিভট টেবিল ফিল্ডস এখানে ওপেন হয়ে গিয়েছে। আর লেফট সাইডে দেখুন এখানে পিভট টেবিল বসবে, এখানে একটা টেবিল, এটা নমুনা দেখাচ্ছে আমাকে। এখন আমি দেখুন আমাদের যেই টেবিলের মধ্যে যেই কলামের হেডার কলাম, হেডার রো ছিল, হেডার রোতে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো এখানে চলে আসছে। এই দেখুন কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার আইডি, প্রোডাক্টস, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, ডেট, এই আমাদের টেবলের হেডার রোর অপশনগুলো এখানে সব চলে আসছে। নিচে দেখুন এখানে ফিল্টার্স, কলামস, রোজ, ভ্যালুজ, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পিভট টেবিলটাকে সুসজ্জিত বা বিন্যস্ত করব, সাজাবো। এখন আমি যদি কাস্টমার নেমটাকে ফিল্টারে নিয়ে আসি, আমি কাস্টমার নেম ফিল্টার করে দেখব। কাস্টমার নেমকে আমি দেখুন ফিল্টারে এনে ছেড়ে দিছি, মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে এনে ফিল্টার অপশনে আমি কি করছি, কাস্টমার নেমকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়াতে এখানে দেখুন কাস্টমার নেম, এখানে ফিল্টার অপশন চলে আসছে, এখানে একটা ড্রপ ডাউন মেনু চালু হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে আমাদের এই টেবিলের মধ্যে যতজন কাস্টমার নাম আছে ততজনের নাম এখানে শু হয়ে যাবে। দেখুন আব্দুল্লাহ, মহিউদ্দিন, মনিরুল ইসলাম, রাফিউদ্দিন, রিফাত। এখন সিলেক্ট অল দিলে সবাই নাম চলে আসবে। সিলেক্ট অল দিলাম, অল হয়ে গেল। তো আমি এখানে সিলেক্ট মাল্টিপ্লাই আইটেম থেকে তুলে দিলাম, আমি মহিউদ্দিন দিলে মহিউদ্দিন আসবে। তো যাক আমাদেরকে এখন ভ্যালুতে নিতে হবে। দেখুন ভ্যালু, এখানে ভ্যালু আছে, এই ভ্যালুতে আমরা কি দেখতে চাই, ভ্যালুতে আমরা দেখতে চাই টোটাল। টোটালকে আমি ভ্যালুতে ছেড়ে দিলাম, দেখুন টোটাল চলে আসছে। তারপরে আমরা এখন যদি এখান থেকে দেখি অল আছে, অল থেকে টিক মার্ক টুরে আমি শুধুমাত্র একজনের দেখবো, মহিউদ্দিন দেখবো, ওকে দিলাম। দেখুন মহিউদ্দিন টোটাল বিক্রি করছে কি 23,100 টাকার প্রোডাক্ট সে বিক্রি করছে, এখানে শো করছে। এখন আমরা এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে রোতে নিয়ে আসবো। এই প্রোডাক্টটাকে রোতে নিয়ে আসলাম। দেখুন প্রোডাক্ট রোতে নিয়ে আসাতে এখানে প্রোডাক্টের নাম চলে আসছে, অর্থাৎ মহিউদ্দিন কোন প্রোডাক্টগুলো বিক্রি করছে সেটা এখানে শু হচ্ছে। কিবোর্ড 11,880 টাকার বিক্রি করছে, মাউস 11,220 টাকার বিক্রি করছে, টোটাল সে বিক্রি করছে 23,100 টাকার প্রোডাক্ট। আমি কি আনলাম, প্রোডাক্টকে রোতে এনে ছেড়ে দিলাম, আর ভ্যালুতে আনলাম টোটাল অ্যামাউন্টকে ভ্যালুতে এনে ছেড়ে দিলাম। এটা ভ্যালুতে আমরা কি আনতে চাই, ভ্যালুতে আমি আরো আনতে চাচ্ছি প্রাইস আনলাম, তারপরে কোয়ান্টিটি, এই প্রাইস চলে আসছে। প্রাইসটাকে আমি আগে দিব, প্রাইসটাকে আমি ধরে উপরের দিকে ড্র্যাগ করব, উপরে তুলে বসা দিব। দেখুন প্রাইস আগে চলে আসছে। তারপরে টোটালটাকে আমি নিচের দিকে একবার নিচে রাখবো, তাহলে পরে আসবে প্রাইস, কোয়ান্টিটি, তারপর টোটাল, ঠিক আছে। অর্থাৎ কিবোর্ড সে বিক্রি করছে কোয়ান্টিটি কয়টা, 11টা কিবোর্ড বিক্রি করছে 11,880 টাকা। এখন আমি টেবলে বাহিরে, পিভট টেবলের বাহিরে ক্লিক করলে আমাদের যে পিভট টেবল ফিল্ড অপশনটি ছিল সেটা কিন্তু গায়েব হয়ে যায়, ঠিক আছে, গায়েব হয়ে গেছে। এখন যদি আবার আমরা পিভট টেবলে ক্লিক করি তাহলে পিভট টেবল ফিল্ড অপশনটি শু হবে। এটাকে আমরা ড্র্যাগ করে ধরে আমাদের সুবিধা মতো এইদিকে সেই দিকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারি। আবার এই পিভট টেবলটিকে আমরা আমাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারি। দেখুন আমি যখন পিভট টেবল ফিল্ডস এই অপশনের টেবলের নিচে মাউস কার্সর রাখবো তখন আমার মাউস কার্সরটি দুইটি তীর চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে। দুইটি তীর চিহ্নে রূপান্তরিত হওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন ধরে উপরে নিচে ড্র্যাগ করলে এটা ছোট বড় করতে পারবো, ঠিক আছে। উপরে আমরা মাউস কার্সর রাখলে দেখবেন যে আমাদের মাউস কার্সরটি 4টি অ্যারোতে রূপান্তরিত হয়ে যাবে। যখন আমাদের মাউস কার্সরটি 4টি অ্যারোতে রূপান্তরিত হবে তখন আমরা লেফট বাটন ধরে ড্র্যাগ করলে ডানে বামে আমরা এটাকে মুভ করে বসাতে পারবো বা রাখতে পারবো, ওকে। আবার দেখুন এখানে দেখুন ভ্যালুতে আমরা যে অপশনটি আনছি এটাকে যদি কোনোটাকে কেটে দিতে চাই, সাপোজ মনে করেন আমি কোয়ান্টিটি অপশনটি রাখতে চাই না, তাহলে আমি কি করব, এই কোয়ান্টিটি অপশনটিকে ধরে আমি আবার এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলে এটা উঠে যাবে বা রিমুভ হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, এখানে এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা এই রিমুভ ফিল্ডে ক্লিক করে রিমুভ করে দিতে পারি, যেমন রিমুভ করে দিলাম, ঠিক আছে। টোটালটি আমি আবার নিয়ে আসতেছি, টোটাল অপশনটি আমি আবার টেনে ধরে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলে এটা এখানে বসে গেল। আচ্ছা আমাদের এখানে যে পিভট টেবল ফিল্ডস, এই টেবলটি যদি আমাদের থেকে দূর হয়ে যায়
বা আমরা যদি ভুলবশত কেটে দিই, মনে করেন আমি এখানে কেটে দিলাম, তাহলে এটা আমরা কীভাবে আনবো? সেটা আনার জন্য আমরা ট্যাবলে ক্লিক করব। ট্যাবলে ক্লিক করার পরে উপরে দেখবেন এখানে ট্যাব বারে পিভট টেবল অ্যানালাইজ একটি ট্যাব শো হবে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ফিল্ড লিস্ট, এই ফিল্ড লিস্টে ক্লিক করব। ফিল্ড লিস্টে ক্লিক করলে এটা আবার চলে আসবে। এই হচ্ছে পিভট টেবল এর কাজ। এবার আমি এখন এখান থেকে আমাদের এই ফিল্টার অপশন থেকে নাম আমরা যে নামে ক্লিক করব সেই নাম শো হবে। যদি দুজনে দেখতে চাই তাহলে ওকে, এখন দুজনে দেখাচ্ছে যে মাল্টিপল আইটেম এখন লেখা উঠছে এখানে। এখন এখানে কোন দুজন, আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদেরকে নতুন একটা শিটে সে নিয়ে নিবে। দেখুন কোন দুজন, মহিউদ্দিন রাফিউদ্দিন। মহিউদ্দিন রাফিউদ্দিনের তথ্যগুলো সে এখানে আমাকে কি ডাটাগুলো দেখাচ্ছে। আমি এটা রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। আবার আমরা এখান থেকে অল দিয়ে অল দেখতে পারি। আবার এখানে টিকমার্ক তুলে দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো যারটা রাফিউদ্দিন দেখি, রাফিউদ্দিনের টিকমার্ক দিয়ে আমি দেখুন এখন শুধু রাফিউদ্দিনের রিফাতেরটা দেখাচ্ছে। ঠিক আছে, রিফাতে কয়টি কিবোর্ড বিক্রয় করছে, কয়টি মাউস, কয়টি ফ্যান ড্রাইভ বিক্রয় করছে সেগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এখানে যদি কলামে অর্থাৎ হেডার রো অপশন, এখানে হেডার রো অপশন যদি আমরা কোনো অপশন বাড়াই, বৃদ্ধি করি, তাহলে আমরা সেটা কিভাবে পিভট টেবলে আনবো। আর আমরা যদি কোনো রোতে কোনো ব্যক্তির নাম বৃদ্ধি করি, সেটাও কিভাবে আমরা পিভট টেবলে আনবো সেটা আমরা এখন দেখবো। আমি প্রথমে এখানে কলামে অর্থাৎ হেডার রো অপশন একটি অপশন বৃদ্ধি করতে চাচ্ছি। যে সাপোজ দেখলাম ডিউ, এখানে ডিউ লিখলাম। ডিউতে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এই অ্যামাউন্টে আমি ফিল করে দিচ্ছি, সবগুলোতে ফিল করে দিলাম। এখন আমি এই যে আমি হেডার রোতে একটা অপশন বৃদ্ধি করছি ডিউ, এই ডিউটাকে আমি পিভট টেবলে কিভাবে আনবো সেটা আনার জন্য আমরা পিভট টেবলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পিভট টেবল ফিল্ডস যেই টেবিলটা আছে এখানে নিচে দেখবেন মোর টেবল, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। দেখুন এখানে ডিউ চলে আসছে, যে ডিউ। ঠিক আছে, আমি এখন ডিউকে যদি আনি, আমি এখন যদি ডিউকে ধরে ভ্যালুতে ছেড়ে দিই, এই ভ্যালুতে ছেড়ে দিলাম, দেখুন এখানে ডিউ অপশনটি চলে আসছে। ঠিক আছে, পরবর্তী অপশনে আসুন। এখন আমরা যদি এখানে কোনো ব্যক্তির নাম, মনে করুন আমাদের এখানে একজন ব্যক্তি নাম বৃদ্ধি হয়েছে, নতুন করে যোগ হয়েছে, তখন আমি সাপোজ লিখলাম এখানে মুর্শিদ আলম, MORSED, মুর্শিদ আলম, ALM আলম, একটা অ্যামাউন্ট এখানে লিখে দিলাম। তারপরে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এই যে আমি একজন ব্যক্তি বৃদ্ধি করছি, তাকে আমি কিভাবে পিভট টেবলে আনবো? তাকে আনার জন্য আমরা পিভট টেবলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পিভট টেবল অ্যানালাইজে ক্লিক করব। ক্লিক করার পরে রিপ্লেসে যাব। রিপ্লেসে গিয়ে অল রিপ্লেস এখানে ক্লিক করব। দেখি মুর্শিদ আসছে কিনা। দেখুন মুর্শিদ চলে আসছে, এই যে মুর্শিদ আলম। ওকে, দেখুন এখন মুর্শিদ আলমের তথ্যগুলো এখানে দেখাচ্ছে। সে মাত্র পাউচ পেপার বিক্রি করছে 14,250 টাকা। এখন আমরা পিভট টেবলে এখানে রাইট বাটন ক্লিক করে শো ভ্যালু এজ যে পার্সেন্টেজ অফ গ্রান্ড টোটাল, পার্সেন্টেজ অফ কলাম টোটাল, পার্সেন্টেজ অফ রো টোটাল, পার্সেন্টেজ অফ ফ্যারেন্ট টোটাল, এগুলো দিয়েও দেখতে পারি। আমি যখন যদি পার্সেন্টেজ অফ রো টোটাল দিয়ে দিই, তাহলে এখানে পার্সেন্টেজ অফ রো টোটাল হিসেবে শো হবে। ঠিক আছে, মনিটর 100%, মাউস 100%, পেন ড্রাইভ 100%। তো এই অপশনগুলো দিয়েও আমরা পিভট টেবলকে দেখতে পারি। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেবেন। তো কঠিন কোনো বিষয় না, অবশ্যই আপনারা প্র্যাকটিস করলে এগুলো বুঝে আসবে। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।